এই করে খুঁটিটার করে আমরা অত লাল মারলো আরে আর ঘেড়েছিলাম যে আমরা আর কত ফিরতে তো তো পেছি যা এই তো ওরে শালা এই তো বড় সাপ বড় প্লাস্টিকের জার দিবেন একটা সেই যা কথা ওরা এই তো জারও নিয়ে আসতে হবে সাপ ড্রাই করে শুধু দুবার হলো নাকি গোইলটাই চাপা দিল বাড়ি চাপা দিল কোন দিকে সব আসছে জানিস হ্যাঁ বোড়া আসিতে ফোন থেকে ভিডিওটা করুন ফোনটা আর দিকে করে ফোনটা আর দিকে এটা কার ফোন এটা তার ফোন বলছে যে পালাবেনি ওখানেই থাকবে এই তো করছে বলুন এই যে কথাটাই ছিল এই যে করছে আমার ফোনে ওর এইটা না এটা ভিডিও করতে এটা ওই তো ওখানে ছিল প্লাস্টিকের জার দিবেন সে খুঁটির কাছে ছিল খুঁটির কাছে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি এইটা হচ্ছে আমাদের শীতলপুর ঘাটাল তো আপনি প্রথম তো দেখেছিলেন না খুঁটির কাছে গোয়ালেই ছিল গোয়ালেই ছিল কখন দেখেছিলেন আটটার দিকে দেখেছি এটা হচ্ছে চন্দ্রবোড়া সাপ আছে আমরা বাংলায় বলে থাকি হিমোটক্সিন বিষ আমাদের ভারতে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা সাপ হচ্ছে চন্দ্রবোড়া আর তো দেখতে পাইনি আমরা আমি তো ওইখান থেকে দাদা তো বললো যে আমরা এ সাপ 14-15 ফুট লাফাতে পারে এরা খড়ে মিশে যাবে মাটিতে মিশে যাবে ভারতে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর দাদা কথা বলে দাদা চুপ করো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সাপ হচ্ছে রাসেল ভাইপার বলে থাকে এই সাপে হিমোটক্সিন বিষ থাকে এই সাপে কামড়ালে বাঁধবেন না এই সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল আমি অবাক হয়ে যাবেন বলে মাটির বাড়ি কথাটা শুনুন না বোর্ড আছে 17 বছরের ছেলে আজ 4 দিন আগে কারেন্ট দিতে গেছে কামড়ে দিয়েছে দিয়ে আমাকে ফোন করলো আমি টুল ডিগ্রি গোপীগঞ্জ সাপটা খুঁজে পাইনি ছেলেটা নিয়ে ওঝার কাছে গেছে ওঝার কাছ থেকে রাস্তায় আনতে মারা গেল 17 বছর বয়স তাকে হসপিটাল নিজে না নিয়ে গিয়ে ওঝা গুডিনের কাছে গেছে এই ছেলেটা বাঁচাতে পারলো নি রাস্তায় মারা গেল বলেছে কি জানেন বলছে ঢ্যাবনা সাপে কামড়িতে বিষ নাই 3 বার বমি হয়েছে ছেলেটা 17 বছর বয়স বাড়িতে বোড় আছে বোড়ের সামনে গর্ত ছিল সেই গর্ততে মুখ বাড়ি বসেছিল কালা খুঁজেছি তো আমিও তো গেছি তো বার করলাম সাপে কামড়ালে 1 মিনিট দেরি করবেন না আপনারা করুন না সাপে কামড়ালে 1 মিনিট দেরি করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন বিশেষ করে সাপে কামড়ালে বাঁধবেন না সেই জায়গাটা কটন ধরে যাবে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হাতটা ব্লক করবে রক্তকে জমাট করে দিবে পেচ্ছাপটাকে ব্লিডিং হবে ওঝা গুণেরা যাবে রোগীটা বাঁচাতে পারবেন না দাদা চুপ করো আপনি সাপে দেখেছিলেন আমার কামড়ে দিয়ে দাঁড়িয়ে এখানে আসুন ভিডিও করবে এটি হচ্ছে ঘাটাল শীতলপুর হ্যাঁ ও মাঠে গোটে থাকবে কিছু করার নাই বাড়িতে ঢুকে গেছে সেগুলো আমরা রেস্কিউ করব আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি সাপটিকে রেস্কিউ করে নিয়ে মন্ডল আমরা ফেসবুক পেজ তো খুলে মানে আছে আমার ফোনেও আছে আজকে খুলে ফেসবুক পেজ সেই সকাল থেকে আমাদের ফোন থেকে কেন আমার ফোনে আছে তো আমার ফোনে দেখো দুটো সিঙ্গেল ছবি আমাকে ফোন করে তুলে চন্দ্রবোড়া সব দেখতে পারো 2-4 কপি ও সীমা বলছে সেই সাথে বিক্রি হয়ে সেই কি বলছে লাইফটা বরবাদ হয়ে যাবে এসবে কামড়ালে লাইফটা বরবাদ হয়ে যাবে ফেটে ফেটে রক ব্লিডিং হবে আর তো যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে এই রাসেল ভাইপার ফেটে ফেটে রক্ত বেড়ে বেড়ে মরে যাবে
আবার এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে। ঘোড়াকে কামড়া না করিয়ে তার সিরামটা নিয়ে অ্যান্টিফোনাম তৈরি হচ্ছে। এটা কার ফোন? আর মানুষকে কামড়ালে মারাও যাচ্ছে। আমাদের এখনো মানুষ ওঝা গুনে গায়ে যাচ্ছে। আমাদের এত ভিডিও ইউটিউবে ছাড়ছি, ফেসবুকে ছাড়ছি। কি রোদ কিছু বুঝে যায় না। আজকে 17 বছর ছেলেটা মরে গেল রাস্তায়। আমি তখন থেকে বলছি যে ওনাদেরকে ফোন করে ওনারা ঠিক বড় মানে কম কি মোটা ওই জন্য এরকম ভাবে বসেছিল। ওই তো মুখটা এরকম করেছিল। মুন্নাকে যখন দেখালাম মুন্না বলছে বন্ধ এবার পাকা বাবা আর বোকাকে এটা ঘুর দিবেন কালো ওই ছবিটা তো আমরা ফুটা করে দিবে। আরে ধরিয়ে দাও না ওরা ফুটো করার জন্য। সাপটি খুবই বিষধর সাপ। এটা হচ্ছে রাসেল ভাইপার, হিমোটক্সিন বিষ থাকে। এটা হচ্ছে আমাদের ঘাটাল শীতলপুর গোয়াল ঘরের ভিতরে সাপটি ছিল। দেখতে পেয়ে আমাদের বন দপ্তরে ফোন করে সাপটি আমি রেস্কিউ করে নিয়ে আসি। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, ওঝা গুণের কাছে যাবেন না। যত দ্রুত সম্ভব হসপিটাল। বর্ষা শেষ হয়ে গেছে, গ্রীষ্মকাল। ব্লিচিং পাউডার কিনেলেন 500, গুঁড়া চুন কিনেলেন 2 কিলো। 1 কিলো চুনটা ওই দেওয়ালে যেটা দেয় কারেন্ট টাটকা চুন কিনবেন, বাসি চুন কিনলে হবে না। 1 কিলো চুনে 250 ব্লিচিং, 20 লিটার জল বাড়ির চারধারগুলো দেন। প্রত্যেকটা বিছেনে 6টা করে ল্যাপথলিন দেন। 1 কিলো চুনে 250 ব্লিচিং, 500 ব্লিচিং কিনবেন, 2 কিলো চুন কিনবেন। বাড়িতে কার্বন দেবেন না, ভুলেও বাড়িতে কার্বন দেবেন না। গুঁড়া চুন আর ব্লিচিং দেন। ভাই বাবু এদেরটাকে সব ঘুরে তুলে সমান ঘুরে তুলে ঠিক আছে।